আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে রয়েছি আদার জমিতে। এই যে আদা, এটা কিন্তু বাড়ি আদা ৩ এর জমি। আমাদের এখানে প্রদর্শনীপ্রাপ্ত কৃষক হচ্ছে জামাল ভাই। উনি এখানে আদা করেছেন ১৫ শতক জমিতে। এখানে এই যে আদা, এটা হচ্ছে বাড়ি আদা ৩। এই যে জামাল ভাই, এখানে কতটুকু জায়গা আদা করেছেন আপনি? ১৫ শতক। তো এখানে কি অবস্থা জমির? মোটামুটি ভালো। এখন বৃষ্টি হলে ওই জায়গা কাটতে দেয়, আধা পায়ে জায়গা আবার বর্তমানে একটু বৃষ্টির রয়েছে। আচ্ছা, তারপরও আপনার এই যে যাতে বৃষ্টি হলে আমাদের কিন্তু এখানে এই যে নালার ব্যবস্থা করেছেন। এই যে এই পাশে নালা রয়েছে, এই পাশেও নালা রয়েছে। প্রত্যেকটা কিন্তু আমাদের এই যে আলু যেভাবে করি ওইভাবে কিন্তু আমাদের হচ্ছে এখানে আদা ওরকম ভাবে করা হয়েছে। আমাদের সাথে আরো কৃষক ভাইরা রয়েছে, ওনারাও সামনের বছরগুলোতে আদা করবেন। ওনারাও কিন্তু এখানে এই আদা চাষ দেখে উদ্বুদ্ধ হয়েছেন। এই যে আমাদের আদা প্রদর্শনীর জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আদা কিন্তু ছায়াযুক্ত স্থানে হয়। আমাদের এই যে স্থানটা, এটা কিন্তু উঁচু জায়গায় এবং চতুর্দিকে কিন্তু অনেক ফল ফলাদির চারা রয়েছে। এখানে রয়েছে আম, রয়েছে কাঁঠাল, রয়েছে নারিকেল। এছাড়া এই যে কাঁঠাল কিন্তু ধরে আছে। আমাদের এই যে জমি পরিদর্শনে কিন্তু শাহিদ ভাই রয়েছে, জামাল ভাই রয়েছে। যে জামাল ভাই, এখানে ফল গাছ তো এটা কি সবটা জায়গা আপনার? আর সবটা জায়গা আমার। আর কি কি ফল গাছ আছে? কতটুকু? 11টা হইছে কাঁঠাল গাছ, 15টা হইছে আম গাছ, নারকেল গাছ হইছে 5টা, লিচু গাছ হইছে 2টা, 6টা হইছে লেবু গাছ, লেবু ছাড়া ছোট ছোট লেবু ছাড়া 6টা, জাম গাছ আছে 3টা মিলাই মোটামুটি। আচ্ছা আচ্ছা, মোটামুটি তাইলে এই চতুর্দিকে গাছ থাকার কারণে হচ্ছে এখানে হচ্ছে ছায়া, এই জায়গাটার মধ্যে বেশিরভাগ সময় ছায়া পড়ে থাকে এবং কোনো ফসল ওরকম হয় না। আর উনিও এখানে এই জায়গাটা পতিত রয়েছে। আর আমি ইনশাল্লাহ এখানে এই যে ওনার সাথে কথা বলে আমি একটা প্রদর্শনী দিয়েছি, কারণ আমার ছায়াযুক্ত স্থানকে কিভাবে সর্বোচ্চ ব্যবহার করা যায় আমরা কিন্তু এই জন্যই কিন্তু আদা প্রদর্শনী দিয়েছি। এই যে যদিও একটু বৃষ্টি হয়েছে, তবে আশা করি উনি আরো পরিচর্যা করবে। আমার দিক নির্দেশনা যদি ফলো করে ইনশাল্লাহ ফলন আশা করি ইনশাল্লাহ ভালো ফলন পাবে। এবং এই আদার প্রদর্শনীগুলো কিন্তু দেখে কিন্তু আশেপাশে মানুষ উদ্বুদ্ধ হয়ে আরো অনেকে বস্তায় আদা চাষ করছেন। অনেকে এই যে দেখেন, মাশাআল্লাহ, কাঁঠাল গাছে কিন্তু অসংখ্য কাঁঠাল। আমাদের কিন্তু এখন মধুমাস বলা চলে। এই যে লিচু গাছ, ও এই আম গাছ এবং হচ্ছে এই যে কাঁঠাল, জাম গাছ রয়েছে। এখানে কিছু ফল গাছ উনি রোপণ করেছেন। এই যে মোটামুটি তো এখানকার এই যে শাহিদ ভাই, আপনি তো এই আদা চাষ দেখলেন, সামনে আপনার আদা করার ইচ্ছা আছে কিনা? ইনশাআল্লাহ আছে। তো ইনশাল্লাহ আমাদের অন্যান্য ভাইরাও কিন্তু দেখে উদ্বুদ্ধ হচ্ছে, ওনারাও কিন্তু ইনশাল্লাহ আদা চাষ করবে বলে আশা প্রকাশ করছে। তো আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।